যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ কি? আদৌ শান্তি আসবে? বিস্তারিত জানতে দেখুন পতাকা নিউজের বিশেষ প্রতিবেদন। অবশেষে গাজায় থেমেছে বোমার শব্দ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতি 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এক ভঙ্গুর আশা নিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই নীরবতা কি শান্তির সূচনা নাকি আরো বড় কোনো ঝড়ের পূর্বাভাস? যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে আছে এক কঠিন বাস্তবতার সামনে। এই যুদ্ধ গাজাকে শুধু মারাত্মকভাবে ধ্বংস করেনি, বরং এর আত্মাকেও ক্ষত বিক্ষত করেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গাজার জীবনের প্রতিটি উৎসকে ধ্বংস করে দিয়েছে। 67,000-এর বেশি মানুষের মৃত্যু, অধিকাংশ ভবন মাটির সাথে মিশে যাওয়া, এই পরিসংখ্যানগুলোই বলে দেয় ক্ষতির গভীরতা। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুনর্গঠন। জাতিসংঘের মতে গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে প্রয়োজন হবে $53.2 বিলিয়ন এবং কমপক্ষে 10 বছর সময়। কিন্তু এই পুনর্গঠনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে নেতানিয়াহু সরকারের আরোপিত কঠোর অবরোধ। অতীতে দেখা গেছে এই অবরোধের কারণে নির্মাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে পারেনি। আন্তর্জাতিক চাপ ছাড়া এবারও যে এর ব্যতিক্রম হবে সে নিশ্চয়তা কোথায়? ট্রাম্পের শান্তি পরিকল্পনায় যুদ্ধবিরতি এলেও পুনর্গঠনের এই জটিলতার ধাঁধা সমাধান তাতে নেই। আরেকটি বড় আশঙ্কা হলো অভ্যন্তরীণ সংঘাত। ট্রাম্পের পরিকল্পনার অন্যতম শর্ত হামাসকে ক্ষমতা ছাড়তে হবে, কিন্তু হামাস সরে গেলে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করবে কে? ইসরায়েলি হামলায় গাজার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, মাথাছাড়া দিয়েছে অপরাধী গোষ্ঠী। এর চেয়ে বড় বিপদ হলো হামাস ও ফাতার পুরনো বিভেদ। 2007 সালের গৃহযুদ্ধের তিক্ত স্মৃতি এখনো তাজা। ক্ষমতা নিয়ে নতুন করে সংঘাত শুরু হলে গাজা এর অরাজকতার অন্ধকারে ডুবে যেতে পারে। এই যুদ্ধে প্রায় 17,000 শিশু অভিভাবকহীন হয়েছে। যারা বেঁচে আছে তারা হতাশা, ভয় আর দুঃস্বপ্ন নিয়ে বড় হচ্ছে। এই শিশুদের মানসিক ট্রমা কাটিয়ে ওঠা নির্ভর করে তাদের চারপাশের সমাজের উপর। কিন্তু যে সমাজ নিজে ধ্বংস হয়ে গেছে, সে কিভাবে তার সন্তানদের রক্ষা করবে? গাজার লক্ষ লক্ষ বাবা মা শুধু চান তাদের সন্তানদের ভবিষ্যৎ যেন তাদের চেয়ে ভালো হয়। যুদ্ধবিরতি হয়তো রক্তপাত থামিয়েছে, কিন্তু আকাশে জমে থাকা অনিশ্চয়তার কালো মেঘ সরায়নি। সত্যিকারের শান্তি কি আসবে, নাকি এই ভূখণ্ড এক অনন্তহীন ট্র্যাজেডির উপাখ্যানে পরিণত হবে? এর উত্তর এখনো অজানা সবার কাছে। পতাকা প্রহরী, বাংলাদেশ।